বিশ্বকাপের মঞ্চে একের পর এক ব্যর্থতা আর হতাশার গল্প ভুলে এবার সম্পূর্ণ নতুন এক মিশন শুরু করতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 2030 সালের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই এক দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী প্রজেক্ট হাতে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ। আর এই মহাপরিকল্পনাকে সফল করতে সিবিএফ স্পষ্ট দুটি কঠিন লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে। সিবিএফ এর প্রথম এবং প্রধান লক্ষ্য হল 2028 সালের কোপা আমেরিকা জয় করা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই মুকুটটি পুনরুদ্ধার করে তারা দলের ভেতর আবার সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চায়। আর দ্বিতীয় লক্ষ্যটি হল আরও কঠিন, আগামী বিশ্বকাপ কোয়ালিফায়ারে লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। অর্থাৎ শুধু কোয়ালিফাই করলেই হবে না, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কিংবা উরুগুয়ের মতো দলগুলোকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে থাকতে হবে সেলেসাওদের। স্বাভাবিকভাবেই এই বিশাল প্রজেক্টের পুরো চাপটাই এখন এসে পড়েছে মাস্টারমাইন্ড কোচ কার্লো আঞ্চেলোত্তির কাঁধে। তার সামনে এখন এক মহাসংকট আর বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সাম্প্রতিক বিশ্বকাপের সেই ভয়ঙ্কর হারের ধাক্কা সামলে দলটাকে খুব দ্রুত পুনর্গঠন করতে হবে তাকে। মাঝমাঠের সমন্বয়হীনতা দূর করা থেকে শুরু করে ফরওয়ার্ড লাইনের ধার বাড়ানো, সবকিছুই আঞ্চেলোত্তিকে গোছাতে হবে চোখের পলকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই কোচের ট্যাকটিক্স আর অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে পুরো ব্রাজিল। তবে সময় কিন্তু খুব বেশি নেই। আঞ্চেলোত্তি কি পারবেন সিবিএফের দেওয়া এই দুটি কঠিন শর্ত পূরণ করে ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের সিংহাসনে বসাতে, নাকি আবারও কোনো ট্র্যাজেডির সাক্ষী হবে সেলেসাও ভক্তরা? আপনাদের কি মনে হয় আঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল কি পারবে 2028 কোপা আমেরিকা জিততে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।